আমরা এখন হ্যাকদা বক্সের এই মেয়াও মেশিন স্টার্টিং পয়েন্টের মেয়াও মেশিনটা সলভ করব। এর জন্য আমরা আমাদের লিনাক্স মেশিনে শিফট করছি। তো লিনাক্স মেশিনে আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করি app.hackdabox.com। তো এইখানে আমরা স্টার্টিং পয়েন্টে গেলাম। স্টার্টিং পয়েন্টে টায়ার 0-তে আমরা এখন এই মেয়াও মেশিনটা সলভ করব। তো তার জন্য আমাদের প্রথমে হ্যাকদা বক্সের সাথে কানেক্ট হতে হবে। তো কানেক্ট হওয়ার জন্য আমাদের দুটো অপশন এখানে বলেছে, একটা পন বক্স আর একটা ওপেন ভিপিএন। তো এটা কি সেটা নিয়ে আমরা একটু হালকা করে বলি। পন বক্স হচ্ছে যখন আমরা পন বক্সে ক্লিক করব তখন আমাদের এই ওয়েব ব্রাউজারের মধ্যেই তারা একটা লিনাক্স মেশিন আমাদেরকে ইউজ করতে দিবে। তো মেশিন ইউজ করে আমরা এই মেশিনটা সলভ করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যারা ফ্রি ইউজার তারা মাত্র 2 ঘন্টা ইউজ করতে পারবো, তারপর আমরা আর পন বক্স ইউজ করতে পারবো না। এর জন্য আমাদের এটা আপগ্রেড করতে হবে ভিআইপিতে। তো আমরা এই অপশনটা চুজ করতেছি না, আমরা ভিপিএন ইউজ করব। যারা আমরা এরকম লিনাক্স মেশিন ইউজ করে করতে যাচ্ছি তাদের জন্য অপশন হচ্ছে ভিপিএন। তো ভিপিএনের জন্য আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে আমাদের কিছু ভিপিএনের অ্যাক্সেস আছে। আপনারা অনেকের ইউএস অ্যাক্সেস স্টার্টিং পয়েন্ট থাকে, অনেকের ইউ স্টার্টিং পয়েন্ট থাকে। আমরা ইউ ইউজ করতেছি, ইউ স্টার্টিং পয়েন্ট। আর এখান থেকে আমরা ভিপিএন সার্ভার হিসেবে EU.1 ইউজ করতেছি। তো আমরা ডাউনলোড ভিপিএন ফাইল অপশনটা ক্লিক করলাম। আমাদের এখানে দেখেন আমাদের একটা ফাইল ডাউনলোড হয়েছে স্টার্টিং পয়েন্ট নামে। তো এটা আমাদের সেই ভিপিএন ফাইল। এটা ইউজ করে আমরা এই হ্যাকদা বক্সের সাথে কানেক্ট হব প্রথমে। তো এর জন্য আমরা টার্মিনাল ওপেন করে নিলাম। এই কানেক্ট করার জন্য যে কমান্ডটা ইউজ করবো সেটা হলো সুডো ওপেন ভিপিএন। এরপর আমাদের এই ফাইলের নাম স্টার্টিং পয়েন্ট। এবার যদি আমরা এন্টার ক্লিক করি তখন আমাদের কানেক্ট হওয়া শুরু করবে। তো আশা করি আমাদের কানেক্ট হয়েছে। তো কানেক্ট হয়েছে কিনা তা দেখার জন্য আমরা আবার ব্রাউজারে ফিরে আসি। তো দেখেন এখানে এখন স্টার্টিং পয়েন্ট দেখাচ্ছে, একটু আগেও আমাদের দেখাচ্ছিল কানেক্ট টু এইচটিবি। তো স্টার্টিং পয়েন্ট দেখাচ্ছে অর্থ হলো আমরা স্টার্টিং পয়েন্টের সাথে কানেক্ট হয়েছি, মানে আমরা মেশিনের সাথে কানেক্ট হয়েছি এইচটিবির সাথে। এরপর যে কাজটা করতে হবে আমাদের মেশিনটা স্পন করতে হবে, মানে মেশিনটা আমাদের স্টার্ট করতে হবে। এর জন্য আমরা স্পন মেশিন অপশনে ক্লিক করব। আমাদের দেখাচ্ছে ক্রিয়েটিং ইনস্ট্যান্স, আমার জন্য একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার চেষ্টা করছে এরা। একটু সময় নিচ্ছে, আমরা ওয়েট করব। তো প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে একই কাজে আমাকে করতে হবে। প্রথমে আমাদের স্টার্টিং পয়েন্টের যে ভিপিএনটা সেটার সাথে কানেক্ট করতে হবে, তারপর আমাদের মেশিনটা স্পন করতে হবে। স্পন করার পর এখানে আমাদের একটা মেশিন আইপি অ্যাড্রেস দিচ্ছে। এই আইপি অ্যাড্রেস দিয়ে মেইনলি আমরা এই মেশিনটা সলভ করব। তো এখানে আমাদের কিছু কোশ্চেন দিচ্ছে প্রথমে। তো কোশ্চেনগুলো আমাদের প্রথমে সলভ করতে হবে। তো এটা আমরা শুরু করি, মেশিনটা সলভ করা শুরু করব। হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম ভিএম স্ট্যান্ড ফর? ভিএম দ্বারা কি বোঝায়? ভিএম এর পুরো ফুল ফর্মটা কি? ভিএম দ্বারা আমরা বুঝি ভার্চুয়াল মেশিন। সাবমিট অ্যান্সার। আমার দেখাচ্ছে টাস্ক ফ্ল্যাগ ওন্ড, মানে আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। সেকেন্ড কোশ্চেন, হোয়াট টুল ডু উই ইউজ টু ইন্টারেক্ট উইথ দ্য অপারেটিং সিস্টেম ইন অর্ডার টু ইস্যু কমান্ডস ভায়া কমান্ড লাইন? আচ্ছা, আমরা কমান্ড লাইন ইউজ করে অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারেক্ট করার জন্য কোন টুল ইউজ করি? তো আমরা সবাই জানি আমরা মেইনলি সেটার জন্য আমরা টার্মিনাল ইউজ করি। এই যে টার্মিনাল ইউজ করতেছি। তো আমার টুল এর অ্যান্সার হবে টার্মিনাল। সাবমিট অ্যান্সার। তো আলহামদুলিল্লাহ আমাদের সেকেন্ড অ্যান্সারটাও সঠিক হয়েছে। থার্ড টাস্ক হচ্ছে দ্য হোয়াট সার্ভিস টু উই ইউজ টু ফর্ম আওয়ার ভিপিএন কানেকশন ইনটু এইচটিবি ল্যাবস? তো আমরা কি সার্ভিস করি আমাদের ভিপিএন কানেক্ট করার জন্য এইচটিবির সাথে? আমরা ওপেন ভিপিএন সার্ভিসটা ইউজ করি। তো আপনারা দেখছেন আমরা এখানে ওপেন ভিপিএন সার্ভিসটা ইউজ করেছি। তো এর অ্যান্সারটা আমরা লিখব ওপেন ভিপিএন। টাস্ক 4 হচ্ছে হোয়াট টুল ডু উই ইউজ টু টেস্ট আওয়ার কানেকশন টু টার্গেট উইথ অ্যান আইসিএমপি ইকো রিকোয়েস্ট? কোনো একটা সার্ভিস ওপেন আছে কিনা তা আমরা চেক করার জন্য মেইনলি একটা টুল ইউজ করি, সেটা আমরা অনেকেই জানি। যেমন আপনি এই যে আইপি অ্যাড্রেসটা এখানে দিচ্ছে, এই আইপি অ্যাড্রেসটা এই সার্ভারটা এখন আপ আছে কিনা
তো সেটার জন্য আমরা মেইনলি একটা টুল ইউজ করি, সেটা হলো পিং। পিং দিয়ে আমরা আইপি অ্যাড্রেস যদি দিয়ে থাকি, তো দেখেন এটা আমাদের এখানে রিকোয়েস্ট দিচ্ছে, তার অর্থ হলো এই আইপি অ্যাড্রেসটা এখন এই সার্ভারটা এখন আপ আছে। তো এই টুলের নামই বলতেছে কোন টুল ইউজ করি, আমরা মেইনলি পিং টুলটা ইউজ করে থাকি। তো এটার অ্যান্সার হবে আমাদের পিং। সাবমিট অ্যান্সার। ফিফথ ওয়ান হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মোস্ট কমন টুল ফর ফাইন্ডিং ওপেন পোর্টস অন আ টার্গেট। একটা টার্গেটের ওপেন পোর্টস খুঁজে বের করার জন্য কোন টুল ইউজ করি? তো এটার জন্য সবচেয়ে পপুলার যে টুলটা সেটা হচ্ছে এনম্যাপ। এনম্যাপ ইউজ করে আমরা এই কাজটা করে থাকি। তো এনম্যাপ। সাবমিট অ্যান্সার। হোয়াট সার্ভিস ডু উই আইডেন্টিফাই অন পোর্ট 23 টিসিপি ডিউরিং আওয়ার স্ক্যানস? আচ্ছা, আমাদের স্ক্যানে 23 টিসিপি পোর্টে কোন সার্ভিসটা ওপেন আছে সেটা আমাকে দেখতে হবে। তো তার জন্য আমার যে আইপি অ্যাড্রেস আছে সেটাকে স্ক্যান করতে হবে এখন। তো সেটা আমরা স্ক্যান করব। তো তার জন্য আমরা এটা ক্লিয়ার করে নিচ্ছি, এনম্যাপ Ctrl+Shift+V। আমরা এন্টার করার সাথে সাথে আমাদের এখানে স্ক্যান শুরু হয়েছে। তো এনম্যাপ এমন একটা টুল যেটা মেইনলি আমাদের এই যে সার্ভিসটা আছে এই সার্ভিসে কি কি পোর্ট চালু আছে, সেই পোর্টে কোন কোন সার্ভিস চালু আছে সবগুলো আমাদের দেখায়, এবং সেই সার্ভিসগুলো ইউজ করে মেইনলি আমরা এই মেশিনটাকে অ্যাক্সেস নেই। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে মেশিনটা আছে মেশিনে একটা পোর্ট চালু আছে, সেটা ওপেন পোর্ট আছে 23 টিসিপি স্টেট ওপেন, এবং এই পোর্টে সার্ভিস হিসেবে টেলনেট ওপেন আছে। তো আমাদের সার্ভিসের নামটাই জানতে চেয়েছে এখানে। তো সার্ভিসের নামটা আমি লিখবো এখানে টেলনেট। সাবমিট অ্যান্সার। ওকে, হোয়াট ইউজার নেম ইজ অ্যাবল টু লগ ইনটু দ্য টার্গেট ওভার টেলনেট উইথ আ ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড? আমরা টেলনেটে যখন অ্যাক্সেস নেব তখন কোন ইউজার নেম ইউজ করলে আমাদের কোনো পাসওয়ার্ড লাগবে না? তো এটা আমরা জানি, এটা জেনারেল নলেজ টাইপের, এটা আমরা জানি। এর অ্যান্সার হবে রুট ইউজার নেমে কোনো পাসওয়ার্ড লাগে না টেলনেট সার্ভিসে। তো এটা যদি আপনার জানা না থাকে কোনো সমস্যা নেই, গুগলে সার্চ দেবেন, অ্যান্সার চলে আসবে। তো এবার আমাকে বলছে সাবমিট আ রুট ফ্ল্যাগ, আমাদের ফ্ল্যাগটা সাবমিট করতে হবে। তো এখন আপনাকে একটু চিন্তা করতে হবে যে এখানে কি আমরা অপশন ইউজ করছি। এখানে আমরা এনম্যাপ ইউজ করছি, এনম্যাপ ইউজ করে আমরা টিসিপি পোর্ট পেয়েছি, টিসিপি পোর্টে টেলনেট সার্ভিস পাইছি, আর আমাদের একটা আইপি অ্যাড্রেস আছে। এই অপশনগুলো, এই রিসোর্সগুলো ইউজ করে এখন আমাকে একটা রুট ফ্ল্যাগ খুঁজে বের করতে হবে। তো এই সার্ভিস দেখে আমি বুঝতে পারতেছি আমাকে টেলনেট সার্ভিস দিয়ে আমাকে এই মেশিনটা অ্যাক্সেস নিতে হবে। তো টেলনেট সার্ভিস দিয়ে অ্যাক্সেস নেওয়ার জন্য একটা কমান্ড আছে, আপনারা যদি না জানেন তাহলে আপনি এখানে সার্চ করবেন গুগলে সিম্পলি হাউ টু কানেক্ট উইথ 23 টিসিপি পোর্ট। তো এখানে অ্যান্সার বলছে টু অ্যাক্সেস ইট আমাকে একটা কমান্ড ইউজ করতে হবে, সেটা টেলনেট, তারপর হোস্ট নেম দিতে হবে, তারপর পোর্ট নেম দিতে হবে। তো প্রথমে আমাকে কমান্ডটা টেলনেট, তাহলে আমার টেলনেটটা লিখবো টেলনেট। তো এবার আমাদের হোস্ট নেম দিতে হবে। হোস্ট নেম কোনটা? হোস্ট নেম হচ্ছে এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা। তো আইপি অ্যাড্রেসটা কপি করবো এখান থেকে, Ctrl+Shift+V। এবার পোর্ট নেম দিতে বলছে, পোর্ট হিসেবে অলরেডি 23 ওপেন আছে, তাহলে ডিফল্ট পোর্ট হিসেবে 23 নেবে, সমস্যা নেই। আমরা এখানে এন্টার ক্লিক করলাম, পোর্ট এখানে দেওয়ার দরকার নেই। এখানে ট্রাইং কানেক্টেড দেখাচ্ছে এবং অলরেডি আমাদের সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে আমরা দেখাচ্ছে মি ইউ লগ ইনের জন্য আমাদের একটা ইউজার নেম যাচ্ছে। আচ্ছা, ইউজার নেম আমি একটা ইউজার নেম দিলাম। তো ইউজার নেম দিলে তার একটা পাসওয়ার্ড লাগবে, কিন্তু আমি তো কোনো পাসওয়ার্ড জানি না, তাহলে আমাকে এমন একটা ইউজার নেম দিতে হবে যার কোনো পাসওয়ার্ড লাগে না। তো সেটা আমরা অলরেডি কিন্তু জানি, সেটা রুট ইউজার নেম। তো আমরা রুট ইউজার নেম হিসেবে আমরা রুট ইউজ করবো। এখানে রুট আমরা ইউজ করলাম। যখনই আমরা এন্টার ক্লিক করব, দেখেন এখানে কোনো পাসওয়ার্ড চাই নাই, কারণ রুটে কোনো পাসওয়ার্ড লাগে না। তো আমরা অলরেডি মেশিনে অ্যাক্সেস নিয়েছি, মেশিনে লগ ইন করেছি রুট হিসেবে। তো এবার আমরা মেশিনে এখানে কী কী ফাইল আছে সেটা দেখবো, তার জন্য আমরা ls কমান্ড ইউজ করব। তো এখানে দেখতে হচ্ছে আমাকে ফ্ল্যাগ আছে, একটা স্ন্যাপ আছে। তো ফ্ল্যাগ ফাইলটা পড়ার চেষ্টা করব, cat flag.txt। তো এখানে একটা ফ্ল্যাগ পেয়েছি আমরা, এটা কপি করে নিই এখান থেকে, কপি করে আমাদের মেশিনে এখানে পেস্ট করব। এটা যদি পেস্ট করি
তো এখানে দেখাচ্ছে সাকসেস, মানে আমাদের এই অ্যান্সারটাও ঠিক আছে। তাহলে আমরা যে ফার্স্ট মেশিনটা আমাদের ছিল মেয়াও, এখানে আমাদের কনগ্রেটস জানাচ্ছে আমাদের, ধন্যবাদ আপনাদের। আমরা ওকে ক্লিক করলাম। তো এইখানে যে আমাদের ফার্স্ট মেশিনটা ছিল ম্যাও, এই ম্যাও মেশিনটা আমরা সলভ করেছি। এরকম একটা মেশিন আছে ফন ড্যান্সিং, এগুলো সিমিলার টাইপের মেশিন। তো আমরা আশা করি আপনারা যদি চান তো আমরা সামনের দিকে এই মেশিনগুলো সলভ করার চেষ্টা করব আপনাদের সাথে। তো আপনারা এই মেশিনগুলো সলভ করবো কিনা সেটা আমাদের জানাতে পারেন। আপনারা যদি চান তবে আমরা এটা সলভ করবো, নয়তো আমরা যে মেশিন আমাদের কোর্সটা আছে এই মেশিন কোর্সটা কন্টিনিউ করব। তো এটা হলো পুরোপুরি বিগিনারদের জন্য, যারা একেবারে বিগিনার হ্যাক দ্য বক্সে, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। আপনাদের জন্য আমি চেষ্টা করেছি প্রত্যেকটা স্টেপ খুব ক্লিয়ারলি ধীরে সুস্থে ব্যাখ্যা করার। আশা করি আপনারা বুঝতে পারবেন। তবুও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সামনে আশা করি আরও মেশিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।